তো হ্যালো গাইস, আমরা ঘুরতে যাচ্ছি আর কাক দিয়ে মাল করতে যাচ্ছি। মাল বলতে আমার মেশিনের টেলারিং মেশিনের মাল। আর নদীতে এত বিশাল বড় নদী বের হয়ে আমাদের যেতে হয়। নদীতে এটা কি চলছে ওর নাম আমি ঠিক জানি না। তো দেখো এত ভিড় হয়েছে, ওই বাচ্চাটাকে ওর বাবা কুরকুরি প্যাকেট দিচ্ছে, ও আমাকে ঘুরে ঘুরে দেখছিল। এই যে এগুলোকে বলো তো, এগুলো বিহারি বলে। ওরা এত বিহারি ভিড় করেছে। আজ ভ্যাসেলে তো প্রচুর ভিড়, আমার মেয়ে বসার জায়গা পাচ্ছে না, ওইটা ধরে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো কি রকমের ভিড় করেছে, এত লোক, এত ভিড় হয়েছে ভ্যাসেলে, ভীষণই ভিড় হচ্ছে। আর এই যে সবাই ক্যামেরা করছে, সবাই। এই যে কত বড় নদী, এই নদীটা বের হয়ে আমাদের কাকদ্বীপ যেতে হয়। কচুবেড়িয়া থেকে ৮ নম্বর বের হতে হয়। এই যে টাটা, সবাই কেমন আছো কমেন্ট করো। আর কারা কারা নদীতে ঘুরতে ভালো লাগে তারা তারা কমেন্ট করে জানিও। আমার মেয়েকে বুঝতে বলছি, ও বুঝছে না, ভীষণই দুষ্টামি করছে। তো অলরেডি আমরা দোকানে গেলাম। তো দেখো আমি যে সেলাইয়ের কাজ করি এই ব্লাউজ দোকানে, এই যে আমার বড়বাবু সব জিনিস কেনাকাটা করছে। ওই দোকানদারকে কথা বলছে, দোকানদারের সাথে কোনটা কত রেঞ্জ বলছে ওরা। দোকানে কত কি, এই যে আমার মেয়ের এত পরিমাণে গরম লেগেছে, ফ্যানের তলায় এসে বসে আছে ও। যে উপর থেকে এরা ছাদের পরে থাকে। এরপরে অলরেডি কাঁচি দোকানে চলে এলাম কাঁচি সান দিতে। এই যে টাকলু দাদু বসে কাঁচি সান দিচ্ছে আমাদের। আর ওর সোজাসুজি ফ্যান লেগেছে, আমাদেরকে ফ্যান দেয়নি, ভালো লাগছে না। তো এরপরে ওরা কি নেবে, পেন কি নেবে বলছে, এটা কত রেট ওটা কত রেট জিজ্ঞেস করছে। ওটা হলো দাদু বলতেছে রেঞ্জগুলো। এরপরে আমরা লস্যি দোকানে চলে এলাম। দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি, গরমের লস্যি খেতে কার না ভালো লাগে। এই লস্যিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল। তো অলরেডি লস্যি খেয়ে আমরা আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পথে এই ঠাকুমার সাথে দেখা। এই ঠাম্মাটা বলছে তোমাদের বাড়ি কোথায়, এরা গঙ্গাসাগরে ঘুরতে যাচ্ছে। আমরা বললাম আমাদের বাড়ি গঙ্গাসাগরে। আমার মেয়ে কাকদ্বীপে গিয়ে এই ব্যাগটা নিয়েছে, কাঁধে ঝুলিয়ে রেখেছে।